I'm ready to go outside now and I will show you what I do. আপনাদের অনেকেরই জানার ইচ্ছা আমি এখানে কি করি। সো আজকে পুরো দিন আমি কি করি, কোথায় কোথায় যাই, কি কাজ করি, সব কিছু আপনাদের কাছে আমি দেখাবো। সো লেটস গো। সুন্দর সকাল, আর সকালের প্রথম কাজটাই হলো বাসার যে ময়লাগুলো ওগুলো ডাস্টবিনে ফেলে সোজা সাবওয়ে স্টেশন মানে মেট্রো স্টেশনে যাওয়া। দেন ওখান থেকে আমার যেদিকে যাওয়ার কাজ সেদিকে যাই। সো এটা আমার প্রতিদিনের রুটিনস বলতে পারেন। এখানে প্রতিদিন বিভিন্ন রকমের গাড়ি থাকে, আজকে অন্য রকমের গাড়ি। সো এটা হচ্ছে আমার একদম বাসার সাথের মেট্রো স্টেশন। আমিও আসছি, ট্রেনও চলে আসছে, একদম পারফেক্ট টাইমিং। আজকে আমি যাব আমার বিজনেসের কাজে। অ্যারাউন্ড 30 মিনিট লাগে আমার বাসা থেকে আমার বিজনেস প্লেসে যেতে, ওয়ার্কিং প্লেসে। সো অলমোস্ট চলে আসছি আমি। এলিভেটর দিয়ে উঠলে এখন আমি এক্সিট নিয়ে নিব। সো আমি আমার কর্মস্থলে চলে আসছি, যেখানে আমার উইকলি 3-4 বার আসতে হয়। অনেক সুন্দর পরিপাটি গোছানো তাদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট, রোড গার্ড, এভরিথিং, ইভেন কি নিট অ্যান্ড ক্লিন। সো আমার আগে রিসেপশনে যেতে হবে, বিকজ আমার যেই কার্ড ছিল এন্ট্রি করার ওটা আমি সাডেনলি লস্ট করে ফেলছি, কোথায় যেন হারায় গেছে আমি জানি না। সো এই লেডি আমাকে এখন সেটা রেডি করে দিবে। সো আমার পাসপোর্ট লাগবে এটা রেডি করতে। এক প্রকার ডান, সিগনেচার করে দিলেই ফিনিশ। অথবা কালকে আমার নিউ কার্ডটা চলে আসবে। সো আজকের জন্য সে আমাকে হেল্প করতেছে ইনসাইড এন্ট্রি করার জন্য। সো এন্ট্রি ডান। এখন আমি উপরে যাব। ওয়ার্ক প্লেসে চলে আসছি। এখন ফোন টোন অফ, জাস্ট কাজে মনোযোগ। এখানে আমার চেহারা দেখাইতে হবে, ওকে, সানগ্লাস খুলতে হবে, লকারে আমার জিনিসপত্র রাখতে হবে, কাজ ভিতরে কোনো এক্সট্রা জিনিসপত্র নিয়ে ঢোকা নিষেধ, সেফটি ফার্স্ট। সো লকারে আমার ব্যাগ, সানগ্লাস অ্যান্ড যাবতীয় শুধু ফোনটা ছাড়া সব কিছুই রেখে দিতে হবে। অ্যান্ড কাজে লেগে যাক। এটা আমার বন্ধু। সো আপনাদের হয়তো বুঝতে বাকি নেই যে আমি এখানে কি কাজ করি। ইটস মাই বিজনেস। আমি এখান থেকে প্রোডাক্ট কিনে দুবাই এবং কি সামটাইম বাংলাদেশেও পাঠাই। এই সারাদিন এগুলো করতে করতে আমার চলে যায়। প্রতিদিনই আমাকে প্রচুর টাইম দিতে হয় এই কাজে। এক্সট্রা টাইম বের করা সো টাফ, বিকজ 1 বাই 1 চেক করে মনে করেন 200-300 পিস এরকম ডিভাইস সিলেক্ট করা, এরপরে গিয়ে মনে করেন বিভিন্ন ওয়াশ অনেক রকমের কাজ থাকে। সো এগুলা বিশাল লেন্দি প্রসেস। সো টাইম এখানেই চলে যায়। সো আপনারা দেখেন আমি কাজ করতে থাকি, ওকে।
প্রোডাক্ট সিলেক্ট করা শেষ। এখন আমি এক চিপায় চলে আসছি, মানে একটা কর্নারে, যেখানে আমি বসে বসে প্রত্যেকটা ডিভাইস চেক করব ওয়ান বাই ওয়ান, কোনো প্রবলেম আছে কিনা, কোনো কিছু চেঞ্জ আছে কিনা। সো আমি এখন ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রোডাক্ট চেক করবো। আমার সাথে আরও আশেপাশে মানে ডানে বামে সবাই এখানে সেম কাজই করতেছে। তাদের যে প্রোডাক্টগুলো স্টল থেকে সিলেক্ট করছে ওগুলো এখন এই একটা কর্নার আছে, কর্নারে বসে বসে সবাই ওয়ান বাই ওয়ান চেক করতেছে। সো এটাও একটা লেন্দি প্রসেস। সো আমার এইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট। রাইট নাও আমি বিল করতেছি। আমার বিল ডান হয়ে গেলে আমি পেমেন্ট করে এখান থেকে চলে যাব। আমি আসছি অ্যারাউন্ড 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে। আমি ট্রাই করেছি আপনাদেরকে শর্টলি সব কিছু দেখানোর। পুরো ফুল প্রসেস দেখাইতে হলে তো আমার 4-5 ঘন্টার লং হয়ে যেত ভিডিও। সো আমার কাজ শেষ। এখন আমি লকার থেকে আমার জিনিসপত্র নিব, দেন হচ্ছে রিসিভ পয়েন্টে যাব, যেখান থেকে আমার প্রোডাক্টগুলো আমি রিসিভ করব। দেন আমি আমার বাসায় চলে যাব। আজকের মতো আমার কাজ শেষ। এখন আমি আমার প্রোডাক্টগুলো ডেলিভারি পয়েন্ট থেকে রিসিভ করব। এটা 5-7 মিনিটের একটা প্রসেস। আমার নামে এন্ট্রি হয়ে প্রোডাক্টগুলো ডেলিভারি হবে। সো আমি চলে আসছি একদম লাস্ট মেট্রো স্টেশনে, মানে আমার বাসার যে স্টেশনটা ওইটাতেই। সো এখন আমি বের হয়ে বাসায় যাব। সো আজকে আমার অনেকগুলো পার্সেল জমে আছে। কী কী পার্সেল আসছে এই পার্সেলগুলো আমি রিসিভ করি, দেন বাসায় গিয়ে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান পার্সেল দেখাবো। আজকে প্রচুর পার্সেল, হাতে ধরার জায়গা নেই, মানে কোনো রকম ধরে কোনো রকম মানে রুমে যাচ্ছি আমি। প্রচুর। সো দেখতেই পারছেন আজকে আমার প্রচুর পার্সেল আসছে। যেহেতু আমি এই বাসায় নতুন, এই রুমটা আমার নতুন, সো আমার রুমের অনেক সামান কেনাকাটার দরকার ছিল। আর আমি সব আমার মার্কেটে গিয়ে কেনার একদম সময় নেই, বিকজ প্রতিদিন আমি প্রচুর ব্যস্ত থাকি। দ্যাটস ওয়াই সবগুলো আমি অনলাইন থেকেই কিনতেছি। সো আমি এখন একটা একটা করে চেক করব যে আজকে আমার কী কী প্রোডাক্ট আসছে। সো লেটস চেক ইট আউট। বিসমিল্লাহ। এটা হচ্ছে গিয়ে পলিশিং একটা প্রোডাক্ট। আজকে এটা চেক করব। পলিশ করার অনেক কিছু আছে আমার প্রোডাক্টের জন্য। সো তুমি আপাতত এখানে থাকো। তারপর এটা হচ্ছে, এটাতে কি আছে এটা দেখা যাক। একটু বড় দরকার ছিল। ওকে, চলবে, সমস্যা নেই। এটাতে কি আছে? আচ্ছা, হ্যান্ড ওয়াশ। তাকে আমি পরে সেট করবো, তুমি এদিকে থাকবো আপাতত। মানে হ্যান্ড ওয়াশটাও আমি অনলাইন থেকে কিনেছি, এতটা পরিমাণে ব্যস্ত আমি। যদিও এটা এখন দরকার ছিল না। এটা হচ্ছে গিয়ে আমার ওয়াটার পাম্প আর কি, যেটা আমার হচ্ছে গিয়ে পানি তোলার সময় কাজে লাগবে।
এটা এটা একটু দরকার ছিল আর্জেন্ট, বিকজ যে ক্যামেরাটা আপাতত আমি ইউজ করতেছি আমার, এটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল রাইট নাও। সো চলে আসছে এটা। এটা হচ্ছে তোমার জন্য কেস নিয়ে আসছি। দেখছো কত সুন্দর একটা কেস, বিউটিফুল, একদম তোমার মতো চকচকে ফকফকে। ওকে, এটা তোমার দরকার ছিল, খুব গুরুত্বপূর্ণ, বিকজ তুমি খুবই এক্সপেন্সিভ একটা জিনিস, সো আমার সাথে ফাতরামি করা যাবে না। ওকে, এটা চাইলে আমি কোমরে ঝুলে ফেলতে পারবো। নেক্সট, এটা টয়লেট ক্লিনার। ওকে, এটা টয়লেট ক্লিনার, এটাও আমি অনলাইন থেকে অর্ডার দিচ্ছি। ওকে, তুমি এখানে থাকো। এরপর হচ্ছে গিয়ে মেবি কিচেনের জন্য দিচ্ছে, কিচেনের কিনা একটা দুইটা, এটা আমি পরে সেট করবো। তুমিও সাইডে থাকো, এদিকে থাকো। সেটা হচ্ছে যে দেওয়ালে ঝুলানোর জন্য আর কি, ব্লা 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 টাইপের আর কি, অনেকগুলো দিচ্ছে, মেবি 50টার মতো। এটা একটু ভারী, এটা কি আই হ্যাভ নো আইডিয়া, খুললে বলতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওই যে কি বলে আপনাদের থালা বাসন মাজার যেই লিকুইডটা, ওইটা আর কি। ওকে, তুমিও সাইডে থাকো, তোমার আপাতত লাগবে না, একটা কিনছি আমি। নেক্সট, আচ্ছা এটা হচ্ছে মাল্টিপ্লাগ। মাল্টিপ্লাগ এটার দরকার ছিল, কিন্তু ফাক, কত খেয়ে গিয়েছি আমি, লা লা লা। কেন এটা বললাম, কারণ ওকে চলবে, ওগুলো একটা কিনতে হবে আর কি। ওকে, বাই দ্য ওয়ে, ওকে তুমি সাইডে থাকো আপাতত। এদিকে ধরা খেয়ে গেলাম, অনলাইন থেকে কিনে ধরা খেয়ে গেলাম। আচ্ছা, এটা রিটার্ন দিয়ে দাও, ওখানে আবার রিটার্ন দেওয়ার পলিসি আছে, আপনি পছন্দ না হলে রিটার্ন দিতে পারবেন। আচ্ছা, এটা ব্লেড সুই। ওকে, এটা দরকার ছিল, খুব ইমার্জেন্সি। তুমিও সাইডে থাকো। এটা মেবি হচ্ছে কি আমার চাদর, যেহেতু আমি এখনো বিছনায় চাদর লাগাইনি। আমার বিছনার চাদর ফিনিশ। বাই বাই।